এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে নতুন করে কোনো তথ্য আছে কিনা, তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে কিছু নিশ্চিত হয়ে গেছে কিনা? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মিলা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান কিছুক্ষণ আগে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তার মেডিকেল বোর্ডের সাথে বসার কথা রয়েছে এবং আপনি জানেন যে তিনিও মেডিকেল বোর্ডের অন্যতম একজন সদস্য এবং তিনি যখন শুক্রবার দেশে এসে পৌঁছান তারপরেই কিন্তু বেগম খালেদা জিয়ার একটি এন্ডোস্কোপি করা হয় এবং এর মধ্য দিয়ে কিন্তু তার পাকস্থলীতে যে রক্তক্ষরণটি হচ্ছিল সেটি বন্ধ করা হয় এবং তারপর থেকে কিন্তু বেগম জিয়ার কথা যেটা মেডিকেল বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি যে অনেকটাই স্থিতিশীল তিনি এবং গতকাল রাতে কিন্তু তার একটি সিটি স্ক্যানের রিপোর্টের যেটি আমরা তথ্য পাই যে তার সিটি স্ক্যান রিপোর্টটিও নর্মাল এসেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে আগামীকাল সকালে। তবে মেডিকেল বোর্ড বারবারই একটি কথা কিন্তু বলেছেন, তারা সংবাদ সম্মেলনে এটা গণমাধ্যম কর্মীদেরও বলেছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বেগম জিয়ার শারীরিক অবস্থাকে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করি, কারণ এই যে 12-14 ঘন্টা এত উঁচু পর্যায়ে তিনি জার্নি করতে পারবেন কিনা সেই বিষয়টিকে বারবার গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং যুক্তরাজ্য থেকে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন রিচার্ড বিরি, তিনিও বারবার একটি কথাই বলেছেন যেটি মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে আসলে সবার আগে গুরুত্ব দেওয়া হবে বেগম জিয়ার শারীরিক অবস্থাকে এবং সেটি বিবেচনায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটি আপনি বলছিলেন সব কিছুই প্রস্তুত আছে, তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় মূলত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসলে সিদ্ধান্ত হবে যে বেগম জিয়া বিদেশে যাচ্ছেন কিনা। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। এভার কেয়ার হাসপাতাল থেকে জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।